আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ দাদু ভাইয়ের জন্মদিন, ওকে ভালো রেখো ঠাকুর। এইভাবে একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর করতে করতে কেটে গেল 23টা বছর। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাক্ষ্যজিৎ এখনো জেলের অন্ধকারে। সাক্ষ্যজিতের সাজা শেষ হতে এখনো বাকি 2 বছর। কিন্তু ধীরে ধীরে সবাই ভুলে গেছে এককালের সুপারস্টারের নাম। মানুষের স্মৃতি থেকে মুছে গেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। কিন্তু সাক্ষ্যজিতের পরিবারের কেউ কেউ এখনো তার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। ঋতু, চলো আমি তোমাদের ছেড়ে দিয়ে আসছি। চলো দিদি, এইটা দাদু ভাইয়ের জন্য নিয়ে যা। আজকের দিনে আমি নিজের হাতে দাদু ভাইয়ের জন্য পায়েস রান্না করেছি। ওকে গিয়ে বলিস। এসো। ওর জন্য তোমাদের খুব আদিক্ষেতা, তাই না? শায়ক, বয়স বাড়লো তবু তুই একটুও বদলালি না। এত বড় কথাটা তুই বলতে পারলি শায়ক? বাবলুদা তোর নিজের দাদা ভাই শায়ক। এই রাগ তো দা ভাই। শোন, ওর কথা ভাবলেন আমার রাগ আর ঘেন্না ছাড়া কিছু মাথায় আসে না। সেই তো এই 23টা বছর যেভাবে হোক আমরা চালিয়ে নিয়েছি, নিজেরা নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছি। এখন যদি হঠাৎ করে একটা জেল খাটা আসামি বাড়িতে এসে ওঠে, কি জানি আমাদের ওপর আবার নতুন কি বিপদ নামবে। অনেকক্ষণ ধরে চুপ করে তোমাদের কথা শুনছি। জেল খাটা আসামি এ বাড়িতে এলে মানে? কার সম্পর্কে এসব কথা বলছো? কার সম্পর্কে? এটা কেন আমাকে বাঁচিয়ে রাখলে? ওই সময় কেন আমি আশ্রমে গিয়েছিলাম ঠাকুর? কেন? ও বড় ঠাম্মি, তুমি কেঁদো না বড় ঠাম্মি। তুমি কাঁদলে যে আমারও খুব কষ্ট হয়। তোমরা সব সময় জেঠুর নামে এরকম করে বলো কেন গো? এই তুই তো দেখিসনি কখনো মানুষটাকে, তোরা তো আদিক্ষেতা কিসের? দেখিনি তো কি হয়েছে? বড় ঠাম্মি অরুবিপির কাছে কেউ ওনাদের কম কথা শুনেছি নাকি? আরে মানুষটা খুব কষ্ট পাচ্ছে। সেই মানুষটা তো কোনো ভুল করেনি। নিজের চোখের সামনে নিজের পরিবারের মানুষজনদের শেষ হয়ে যেতে দেখে সে আর কি বা করতো? এই, তোর বাবার মুখে মুখে একদম কথা বলবি না। এই সাক্ষ্যতার জন্য কিন্তু এই বাড়ির লোকের এই অবস্থা। আমরা কিন্তু কম কষ্ট পাইনি। আমি একটা জিনিস বুঝি না যে তোমরা বারবার এই একই কথা কেন বলছো বলো তো? যা বলি ঠিক বলি।
দাদা ভাই যদি আশিকে মাথায় না তুলতো তাহলে এটা হতো না, বাড়ির এত বড় অঘটন হতো না। কোথায় রাখতে পারলো আশিকে বাড়িতে? পারলো না তো। কোথায় বাড়িতে কোথাও আশি আছে? নেই তো আশি নেই তো। তাহলে এত কিছু করার কি মানে রইলো? সবার জীবন মাঝখান থেকে এলোমেলো হয়ে গেল। শোনো, আমি একটা কথা আবার বলে দিচ্ছি, আমি ওদের দুজনকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার মা বাবা মারা যাওয়ার পেছনে ওরা দুজনই দায়ী। ঈশ্বর, কেন কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো? আমাকে তুলে নাও। আমার আর ভালো লাগছে না। ঠাম্মি, ঠাম্মি তুমি এভাবে ভেঙে পড়ো না ঠাম্মি। তুমি ভেঙে পড়লে তো আমরা সবাই ভেঙে পড়বো ঠাম্মি। ও ঠাম্মি, তোমাকে শক্ত থাকতে হবে ঠাম্মি, একদম। আজ আমার কলেজের খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, নইলে আমিও যেতাম, জেঠুর সঙ্গে দেখা করে আসতাম, হ্যাপি বার্থডে বলে আসতাম জেঠুকে। এই আদিক্ষেতাটা একটু কমা, চুপচাপ কলেজে যা। বাবা, আমার যদি ইচ্ছে হয় আমি কিন্তু জেঠুর সঙ্গে দেখা করতে যাবই, তখন তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। বেরোলাম। বড় ঠাম্মি আসছে, আসছে, সাবধানে যাস। ঋতু, চলো আমাদের বেরোতে হবে। ঠাকুর, আজ দাদু ভাইয়ের জন্মদিন, ওকে ভালো রেখো ঠাকুর। ও যে কি জ্বালায় জ্বলছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। ওর মনটাকে শান্ত করো ঠাকুর, ওর মনটাকে শান্ত করো। এই লোকটা তো বড় অদ্ভুত। আরে তুমি তো নতুন, আমি ওকে অনেক বছর ধরে দেখছি। এককালে সুপারস্টার ছিল, কেউ দেখে বলবে? 5টা লোককে খুন করেছে। সে কি বলছো? আরে দেখে তো মনে হয় না এইরকম একজন মানুষ 5টা খুন করেছে। সুপারস্টার যে ওর ওপরই তো অ্যাটাকটা করেছিল। আমার মনের ইচ্ছে তো আমি তোমায় 23 বছর ধরে জানিয়ে আসছি ঠাকুর। খুব বেশি কিছু তো চাইনি, আমার মনের ইচ্ছে তুমি পূরণ করো।